হাদিসের অনেক কিতাবের মধ্যে, বিশেষ করে জামে কিতাবগুলোর মধ্যে আবু তাফাসিরটা আছে। তো সুতরাং এই তফসিরুল কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নিয়ে আমাদের লালদিঘি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু তফসিরের মকসদটা কি, উদ্দেশ্যটা কি? তফসিরের উদ্দেশ্য হলো তবলিগ। তফসিরের আসল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তাবলিগ করা। তাবলিগ মানে হচ্ছে পৌঁছে দেয়া। আমি যে আয়াত শরীফটি তেলাওয়াত করেছি, এটা সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিন যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তার তাবলীগ করুন। তো এখন এখানে 2টি বিষয় অত্যন্ত প্রণিধানযোগ্য। একটি হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল মান হুয়াল্লাযী আরসালাহুল্লাহ, আরেকটি হচ্ছে মা উনজিলা ইলাইক মা হুয়াল্লাযী আনজালাহুল্লাহ। মান হুয়াল্লাযী আরসালাহুল্লাহ এবং মা হুয়াল্লাযী আনজালাহুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাবলীগের জন্য কাকে দায়িত্ব দিয়েছেন, কাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন, এটা 1 নম্বর। তার উত্তর হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় যেটা আছে মা হুয়াল্লাযী আনজালাহুল্লাহ, এবং কোন জিনিসটা যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এবং সেটা তাবলীগ করার জন্য বলেছেন, সেটা হচ্ছে কোরআন। এখানে 2টা জিনিস স্পষ্ট হয়ে গেল। একটা হচ্ছে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন, তাবলীগের দায়িত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কোরআন। কোরআন হয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর যদি না বলতেন এটা কোরআন, তা সারা দুনিয়া জানতো না এটা কোরআন। হুজুর কোরআন বলেছেন, তাই কোরআন হয়েছে। সুতরাং হুজুর মুহতাজ ইলাই, আর কোরআন মুহতাজ। কোরআন মুহতাজ, হুজুর মুহতাজ ইলাই। আল্লাহ মুহতাজ ইলাই, হুজুর মুহতাজ। সেজন্য আল্লাহর অস্তিত্ব আগে, হুজুরের অস্তিত্ব পরে। মুহতাজ ইলাইর অস্তিত্ব আগে হয়, আর মুহতাজের অস্তিত্ব পরে হয়। হুজুর মুহতাজ ইলাই, কোরআন মুহতাজ। সেই কারণে হুজুরের অস্তিত্ব আগে, আর কোরআনের আগমন আরো পরে। এখানে তাবলীগের বিষয় যেটা আছে, সেটা হচ্ছে যেটা বললাম, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের মোহতারাম হযরত উলামায়ে কেরাম আরো বিস্তারিত বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, এই 2টা হচ্ছে আকীদার নাম, আর তাবলীগটা হচ্ছে আমলের নাম। ইয়া আইয়ুহার রাসূল, এটা মা উনজিলা ইলাই মিন রাব্বিকা, এটা হুজুর এবং কোরআন, এই 2টা আকীদা, ঈমান। আর বাল্লিগ, এটা হচ্ছে আমল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মিলিত আকীদা এটাই যে আকীদা আগে, আকীদা মওকুফ আলাই, আর আমল মওকুফ। মওকুফ থেকে মওকুফ আলাই উত্তম হয়ে থাকে, গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেই জন্য প্রথম তাবলীগ আকীদার তাবলীগ, তারপরের তাবলীগ আমলের তাবলীগ। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে বিদআত, যাদেরকে আহলে বাতিল বলা হয়,
তাদের মধ্যে পার্থক্য হলো এই, আহলে সুন্নতের নিকট, আহলে সুন্নতের দৃষ্টিতে আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সাথে আমল। আর বাতিলের নিকট তাদের পরিচয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ আমল, আকীদা নয়। সুতরাং যেহেতু তাদের আকীদা নাই, সুতরাং আমলের সাথে তারা বিকৃত করে আকীদাটাকে মানুষের সামনে তুলে ধরে বিকৃতভাবে। সেটার উদাহরণ আপনাদের কাছে আছে, আমার বলার দরকার নেই। রাসূলুল্লাহ আকীদা, রাসূলুল্লাহ আকীদা সর্বপ্রথম তাবলীগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। মওযু ছিল রাসূলুল্লাহ, বিষয় ছিল রাসূলুল্লাহ। এটা কোরআনে পাকের মধ্যে আছে। কোরআনে পাকের সূরা আলে ইমরানের মধ্যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এর তরজমা আপনারা জানেন। তাহলে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া ইকরামদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর তাবলীগ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকীদার প্রচার আগে হয়েছে, আমলের প্রচার তারপরে। কারণ আকীদা যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ আকীদার উপর বিশুদ্ধ আমল নির্ভর করে। আমলের মধ্যে যদি কোনো অশুদ্ধ হয় আর আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে চলে। আর আমল যদি শুদ্ধ হয় আর আকীদা যদি অশুদ্ধ হয় তাহলে চলে না, চলে না। সেই জন্য আমলের গুরুত্বের চেয়ে আকীদার গুরুত্ব আগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদের মধ্যে হুজুর সাইয়্যিদুল আলমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সর্বপ্রথম তাবলীগ করেন। সমস্ত আম্বিয়া ইকরামগণ তাদের সময়কালে তারা তাদের তাবলীগের প্রথম এজেন্ডা, প্রথম বিষয়বস্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টা। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল। আম্বিয়া ইকরামগণ আগে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের তাসদীক করতেন। পরের নবী আগের নবীর ঘোষণা দেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন নাই যে আমার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই আমার পরে মুসা আলাইহিস সালাম আসবেন। আদম আলাইহিস সালাম বলেন নাই আমার পরে আরেকজন নবী আসবেন। কিন্তু একমাত্র সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ডিউটি দিয়েছেন, তোমাদেরকে নবুয়ত আর রিসালাত এই জন্য দেয়া হচ্ছে যাতে করে তোমরা তোমাদের উম্মতের নিকট এই তাবলীগ করতে পারো যে সর্বশেষ আমার প্যারা হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুনিয়াতে আগমন হবে। এটাই তাদের দায়িত্ব ছিল, এটাই তাদের দায়িত্ব ছিল। বাকি তাবলীগ পরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে তাবলীগের দায়িত্ব দিয়েছেন। কোনটা? কোরআনে পাকের। আম্বিয়া ইকরামের তাবলীগের পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানদানের মধ্যে কাব ইবনে লওয়াই 9 নম্বর হুজুর পোস্ট, তিনি তাবলীগ করেছিলেন। ইয়মুল জুমা এর নামটা তিনি রেখেছিলেন, যেটা কোরআনে পাকে আছে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা। এটা আদম আলাইহিস সালামের নাম রাখেন নাই, যদিও আদম আলাইহিস সালামের সৃষ্টি সেদিন হয়েছে এবং অন্য কোনো নবীও রাখেন নাই। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার পরদাদা কাব ইবনে লওয়াই, তিনি এটা ইয়মুল আরুবা ছিল।
এই নামটাকে ইয়মুল জুমা করেছেন। এবং তিনি খুতবা যেটা দিতেন সেই খুতবার মধ্যে সর্বপ্রথম আম্মা বাদ তিনি চালু করেছেন। আর তার খুতবার বিষয়বস্তু ছিল তিনি যে জুমার দিনে কুরাইশের সকলকে নিয়ে একত্রিত করে যে খুতবাটা দিতেন সেই খুতবার মধ্যে আল্লাহ রসুলের আগমনের বিষয়টা থাকতো। সেটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টা থাকতো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসল তবলিগ হচ্ছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাসের তবলিগ, হুজুরের জাতে আকদাসের তবলিগ। যদি হুজুরকে যদি চিনতে পারে তাহলে পরবর্তী কোরআনকে চিনতে পারবে, হুজুরকে যদি না চিনতে পারে তাহলে কোরআনের মধ্যে বলবে একটা দিবে এবং যা মন চায় তা বলে যাবে, কারণ ভয় তো নাই, ভয় তো নাই, মুখের উপর তো ট্যাক্স নাই, বলতেছে না। তাহলে এটা এখানে আরো অনেক কথা আছে, আমি সেগুলো বলতে পারবো না। তো আসল কথা হচ্ছে এই যে আকীদার তবলিগ আগে, আমলের তবলিগ পরে। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তবলিগ করেছেন কোরআন নাযিল হওয়ার পরে। আর হুজুর সাল্লাল্লাহু, এটা ছিল কওলি তবলিগ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি তবলিগ করেছেন বেলাদতের পরপর। হুজুরের বেলাদতের পরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি তবলিগ করেছেন। কওলি তবলিগ নুজুলে কোরআনের পরে 40 বছরের পরে, আর আমলি তবলিগ হুজুরের বেলাদতের সাথে সাথে। যেটা হুজুরের আম্মাজান বলেছেন, খারেজা মিন্নি নূর, এক নূর বের হয়েছে আমার, আদা আলী কুসুরা শাম, যে নূরের আলোতে শামের মহল্লাগুলো প্রাচীরগুলো দেখা গিয়েছে। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি তবলিগ। এবং এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবেরা আল আমিন বলা, আস-সাদিক বলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি শান্তি প্রস্তাব দিয়ে হিলফুল ফুজুল করা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে মশগুল থাকা, এগুলি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি তবলিগ, যেটা কওলি তবলিগের আগে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বেলাদত থেকে শুরু করে হুজুরের বেসালের আগ পর্যন্ত হুজুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব পালন করছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত তাফসীরুল কোরআন মাহফিলের নামে। আসল বিষয়টা হচ্ছে তবলিগ। কিন্তু যেহেতু তবলিগ শব্দটাকে খারাপ করে ফেলেছে, যেভাবে জিহাদ শব্দটাকে খারাপ করে ফেলেছিল, জিহাদ শব্দটা আরবি শব্দ, জিহাদ শব্দটা কোরআনের শব্দ, কিন্তু জিহাদ শব্দটাকে যেভাবে জিহাদিস্টরা খারাপ করে ফেলেছে, অনুরূপভাবে তবলিগকেও সেইভাবে খারাপ করে ফেলেছে। তবলিগ থেকে আকীদাকে বাদ দিয়েছে আর আমলকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ফলে যা হওয়ার তা হয়েছে, যা হওয়ার তা হয়েছে। সুতরাং আমাদের তবলিগ আল্লাহর ফজলে সেরকম হবে না, কারণ আমাদের তবলিগের মূল বিষয়বস্তু আকীদা, তার সাথে আমল। আমরা আমলকে বাদ দিই নাই, আমলকে বাদ দিই নাই। আমাদের আমল আছে, নামাজ পড়েছি তো, নামাজ পড়েছি। নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, ইন্নী লাগাফারুল লিমান তাবা, আমি ক্ষমা করে দিব, আমি ক্ষমাশীল যে তওবা করে। কিন্তু আকীদার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তো তওবা করার মাধ্যমেও সেটা মাফ হয় না। আপনি কাউ বয় বলেন আর যেই বয় বলেন, এগুলো 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 ক্ষমাযোগ্য নয়, এগুলো ক্ষমাযোগ্য নয়। এগুলো বুঝতে হবে আমাদেরকে, মুখের মধ্যে লাগাম দিতে হবে, বিশেষ করে আকীদার ক্ষেত্রে। আর আকীদার প্রধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব। আকীদার মূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব, কারণ হুজুর আল্লাহর উলুহিয়তের দলিল, কোরআন হুজুরের রেসালতের দলিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম,
ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। নূরে মুবির উজুরের বোরহানের পরে, আর বোরহান হচ্ছে দলিল। এই দলিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত, আল্লাহর উলুহিয়তের জাগ্রত দলিল তখনই ছিল, এখনো আছে। ওয়া ফীকুম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখনও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। সুতরাং আমরা মুরব্বিহারা নই, আমরা মুরব্বিহারা নই। আমাদের ঠিকানা আছে, আমাদের কি আছে? ঠিকানা আছে। আমরা হানফি, আমাদের ঠিকানা আছে। আমরা নিখুঁজ নই। যারা শাফি ঠিকানা আছে, নিখুঁজ নন। যারা মালিকি ঠিকানা আছে, নিখুঁজ নন। যারা সাইয়েদনা হযরত আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করেন, ঠিকানা আছে, নিখুঁজ নন। আর যারা মযহাব নাই, লা মযহাব, তারা লাপাত্তা, তাদের কোনো ঠিকানাই নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যাদের ঠিকানা আছে তাদেরকে ডাকবেন, আর যাদের ঠিকানা নাই তারা তো আল্লাহকে, রসুলকে চিনেই না, খুঁজেই পায় না। সুতরাং আকীদা হচ্ছে আহাম, আমল তারপরে। আমলের গুরুত্ব নাই সে কথা বলছি না, গুরুত্ব অবশ্যই আছে। আগে আকীদা, তারপরে আমল। এই জিনিসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের 95% মুসলমানকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।